ইরান যুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে কঠোর হুঁশিয়ারি দিলেও পর্দার আড়ালে চলছিল ভিন্ন কিছু। ইরানের সামরিক প্রতিরোধে দিশেহারা হয়ে শেষ পর্যন্ত পাকিস্তানের দ্বারস্থ হয়েছিল ওয়াশিংটন। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে উঠে এসেছে এমনই চাঞ্চল্যকর তথ্য। বিস্তারিত সাদিয়া সিদ্দিকার রিপোর্টে। ইরানের উপর ডোনাল্ড ট্রাম্পের কঠোর সামরিক হামলার হুমকিতে যখন বিশ্বে উদ্বেগ বাড়ছিল, তখনই পর্দার আড়ালে চলছিল এক ভিন্ন সমীকরণ। যে ইরানকে দমানোর দাবি যুক্তরাষ্ট্র ঘটা করে প্রচার করছিল, সেই ইরানের সঙ্গেই গোপনে আপোষ করার চেষ্টা চালিয়েছে হোয়াইট হাউস। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে এমনই তথ্য উঠে এসেছে। বুধবার সংবাদ মাধ্যমটি জানায়, তেলের অস্বাভাবিক দাম বৃদ্ধি এবং ইরানের অপ্রত্যাশিত পাল্টা আঘাত হানার সক্ষমতা দেখে কৌশলে পরিবর্তন আনতে বাধ্য হয় ট্রাম্প প্রশাসন, যেখানে বলা হয়েছে সম্মুখ যুদ্ধের চেয়ে পর্দার আড়ালে সমঝোতাতেই বেশি আগ্রহী ছিল ওয়াশিংটন। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। টানা ৩৯ দিন ধরে চলা এই সংঘাতের সরাসরি প্রভাব পড়েছিল বিশ্ব অর্থনীতিতে। অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি $১০০ ছাড়িয়ে যাওয়ায় মার্কিন অভ্যন্তরীণ রাজনীতিতে প্রবল চাপ তৈরি হয়। ট্রাম্প প্রশাসনের প্রধান লক্ষ্য হয়ে দাঁড়ায় কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুনরায় সচল রাখা, কারণ বিশ্বের প্রায় ২০% জ্বালানি তেল এই রুট দিয়ে পরিবাহিত হয়। এই প্রণালী বন্ধ হয়ে গেলে মার্কিন অর্থনীতির চাকা স্থবির হওয়ার আশঙ্কা দেখা দিয়েছিল। প্রতিবেদনে দাবি করা হয়, তেহরানকে আলোচনা টেবিলে আনতে যুক্তরাষ্ট্র একটি প্রভাবশালী এবং তুলনামূলক নিরপেক্ষ মুসলিম রাষ্ট্র হিসেবে পাকিস্তানকে বেছে নেয়। আর এই গোপন মিশনে মুখ্য ভূমিকা পালন করেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির। তার নেতৃত্বাধীন একটি বিশেষ দল তেহরান ও ওয়াশিংটনের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে দুতিয়ালি করে এবং বার্তা আদান প্রদান নিশ্চিত করে। এই উচ্চ পর্যায়ের গোপনীয় আলোচনায় শুধু প্রেসিডেন্ট ট্রাম্পই নন, সরাসরি যুক্ত ছিলেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ। তারা সেনাপ্রধান মুনিরের মাধ্যমে তেহরানের কাছে যুদ্ধবিরতির প্রস্তাব পাঠান। সবচেয়ে চমকপ্রদ তথ্য হলো, হোয়াইট হাউস প্রকাশ্যে দাবি করেছিল যে ইরান নাকি যুদ্ধের হাত থেকে বাঁচতে নিজেই যুদ্ধবিরতির অনুরোধ করেছে। যুক্তরাষ্ট্র এটিকে নিজেদের পূর্ণ সামরিক বিজয় হিসেবে ব্র্যান্ডিং করলেও ফাইন্যান্সিয়াল টাইমস বলছে বাস্তবতা ছিল ঠিক এর উল্টো। মূলত তেলের বাজার নিয়ন্ত্রণ এবং ইরানের সামরিক শক্তির কাছে বড় ধরনের ক্ষয়ক্ষতির হাত থেকে বাঁচতেই ওয়াশিংটন এই লুকোচুরির কূটনৈতিক তৎপরতা চালায়। সাদিয়া সিদ্দিকা, এটিএন নিউজ।